গোপন সূত্রে খবর পেলাম, কিছু কিছু খবর তোমাদেরকে না বললেই নয়। তো কথা হচ্ছে যে অনেকেই তোমরা কালকেও লিখেছো, হ্যাঁ, আর আজকেও লিখছো। তো একটা কথাই বলবো, শোনো, বাবা মা কখনোই কারো শত্রু হয় না। একটা কথাই বলবো, বাবা মা কখনোই কারো শত্রু হয় না। ঝিমি কোন বাড়িতে আছে আগে সেটা ভাবো। ঝিমি কোন বাড়িতে আছে আগে সেটা ভাবো, ঠিক আছে? আর একটা কথা বলি, যে চক্রান্ত বোঝো? চক্রান্ত, প্রচন্ড চক্রান্ত চলছে, জানো তো? চক্রান্ত মেয়েটাকে সরানোর জন্য, ঝিমিকে সরানোর জন্য বহুতভাবে চক্রান্ত চলছে। সে সব দিক থেকেই বলো। এক হচ্ছে ও যাতে নিজে একটা এইরকম নিজেকে নিজে করে ফেলে সেই চক্রান্ত, প্লাস পাঠার কেসটা উইডো হয়ে যাবে সেই চক্রান্ত। চক্রান্ত চলছে অতি সাত দিমাকে। তোমরা কিন্তু এটা ভালো করে মনে রেখো। চক্রান্তর কথাগুলো বলি, প্রথম মাথা অবভিয়াসলি পাঠা আর রক্ষিতা কেলঠা। পাঠা, রক্ষিতা, কেলঠা। যেই দিনকে ঝিমি বেরিয়ে যায় বাড়ি থেকে, সেই দিনকে কেলঠা নিয়ে গেছিল থানায়। সত্যি কথা তো? তাহলে একটা কথা সবসময় চিন্তা করবে, মাস্টার মাইন্ড গেমটা কে খেলছে? এই তিনজন প্লাস আরো কিছু ক্রিয়েটার আছে, আমাদের মতো যারা কন্ট্রোভার্সি করে তারাও আছে, যেটা কিনা পালবাড়িতে গেছিল একদিন। সেই ক্রিয়েটার দুটো আছে, মানে 2-3টা আছে। তো কথাটা বলি যে সেই তারাও কিন্তু এতে ইনভলভ, ঠিক আছে? পুরো ব্যাপারটা কিন্তু বিশালভাবে চক্রান্ত চলছে মেয়েটাকে সরানোর জন্য। তো কথা হচ্ছে যে ওই দুটো ব্যক্তিও কিন্তু এখানে ইনভলভ আছে। কে? হ্যাঁ, আমাবস্যা আর বং ভেন্ডি। এরা দুটোতে আছে, কিন্তু তার ভেতরে আর একজন আছে, বুঝেছো? তার ভেতরেও আছে, কিন্তু ও অল্প কিছু জানে, আর এরা একটু বেশি কিছু জানে, বুঝেছো? এরা একটু বেশি কিছু জানে, কিন্তু ও অল্প কিছু জানে। আর একটা কথা বলি, দেখো, এত অশান্তির পরেও ঝিমি কিন্তু না খেয়ে নয়, ঠিক আছে? বাড়িতে রীতিমতো খাওয়া দাওয়া সমস্ত কিছুই হচ্ছে। সে কিন্তু ওই বাড়িতেই আছে, ওই বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে। ও যেমনি বলছে না যে আমার ওপরে মানে নির্যাতন হচ্ছে, নিজের বাড়িতে নিজে কেউ নির্যাতন হয় না, নিজের বাড়িতে নিজের লোক শাসন করে। হ্যাঁ, বলছে কাকিমা পাগলি। কেন কেন বলছে? পাগলামি করছে তো। ওই যে ফোন আর হোয়াটসঅ্যাপে কি পাঠিয়েছিস রে রক্ষিতা? কি পাঠিয়েছিস ওইগুলো হোয়াটসঅ্যাপে? কি রে, তোকে একবারও কল করিনি? আহারি কি কষ্ট, বাড়ি পৌঁছিয়ে গেছি তোকেও চিনে নি রে। তার মানে ভাব, এ নিজের যেই উপকার করুক না কেন তাকেই চিনে না। যেই উপকার করুক না কেন, তোকে তুই 1000 উপকার করে দে, তাও তোকে চিনবে না। কেননা একটাই, বুঝলি, একটাই। পাঠাকেও কিন্তু ভুলে যায় সময় ক্ষেত্রে, না পাঠাকেও ভুলে যায়, এমনই মেয়ে। তো পাঠা কিন্তু তার নিজস্ব জিনিসগুলো বজায় রাখছে। তাকে কল করা, তাকে ভিডিও কল করা, তাকে হোয়াটসঅ্যাপ কলিং করা, সবসময় মেসেজ করা, সে কিন্তু একবারও ভুলেনি। এই জিনিসটা কিন্তু রীতিমতো আমি বলবো, যদি কেসটা হয়ে থাকে। আর কালকে রাত্রে লোক পাঠিয়েছিল কে? পাঠা কিরে, ষড়যন্ত্র করে বাড়িতে লোক পাঠানো হচ্ছে মারার জন্য কাকুকে, ষড়যন্ত্র করে। আরো অনেক কিছু অ্যাটাক হবে, ঠিক আছে? তাদের পাড়ার লোকও কিন্তু তাদের সাথে আছে। এবং বলে না যে এইটা যদি ছেলে হতো, ঘাট ধাক্কা দিয়ে সেই দিনকেই বের করে দিত। আজকে সবাই তোমরা বলছো যে এই ঝিমির মাই ঝিমিকে তুলে নিয়ে এসেছে। না, ঝিমির মা কিন্তু ঝিমিকে তুলে নিয়ে আসেনি, কিংবা বাড়িতে ঢুকতে দেয়নি। ও নিজেই এসছে, নিজেই ঢুকে গেছে। কেউ কারোর মেয়েকে না ওই বাইরে ফেলে দিতে পারে না, ঠিক আছে? আজকে যদি ছেলে হতো তাহলে একটা অন্যরকম চিন্তাধারা হতো, কিন্তু এ মেয়ে যেহেতু আবার পরঘড়ি, ঠিক আছে? ও অনেক কিছু করতে পারে, ও অনেক কিছু বলতে পারে, ও অনেক কিছু, ওই যে দেখাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা, কালকে যেটা কথা বলেছে রামকৃষ্ণ নাকি, কিছুদিন আগে এই কাকুকেই তো হচ্ছে এর সঙ্গে শোনানো হচ্ছিল, কাকুকেই তো শোনানো হচ্ছিল ওর মাসির সঙ্গে। ওই বলেছিল যে আমার মাসির সঙ্গে, আমার ছোট মাসির সঙ্গে আমার বাপের এই সব লটর পটর আছে। তোমরা বলছিলে না আমাকে ভিডিও করতে, রামকৃষ্ণকে নিয়ে, ছোট মাসিকে নিয়ে ভিডিও করতে। এইটা শুনে রাখো, কিছুদিন আগেই কিন্তু তপন কাকুকে এবং তপন কাকুর শালির সঙ্গে তার সম্পর্ক বলেছিল কে? ঝিমি। তাহলে কি সবার সঙ্গেই সবার সম্পর্ক? মায়ের সঙ্গে বাবার সঙ্গে অন্যজনার, মায়ের সঙ্গে অন্যজনার, মায়ের সঙ্গে চপবালা না সিঙ্গারাবালা না কি ভ্যানবালা, সবকিছু মানে পিঙ্কি কাকিমার কার কার সঙ্গে সম্পর্ক আছে এইগুলো বলছিল যখন, তাহলে কি তাই? সত্যি তাই? অশান্তি ঝড়কা একটা মানুষের জন্য হতেই পারে, একটা মানুষের জন্য অশান্তি ঝড়কা হতেই পারে। ও কয়দিন থাকে ওর বাড়িতে, ও কতটা দিন থেকে বেড়ায়। তার মানে বোঝো ব্যাপারটা। পাগলি এমনি এমনি বলছে না তার মা, পাগলামি করছে বলেই পাগলি বলছে। আমার মনে হচ্ছে যে ওর ওষুধের ডোজটা কাজ করছে না, কেননা ওই যে দুদিক থেকে খোঁচা মারা হচ্ছে ওকে। তাকে ওই যে রক্ষিতা কেলঠা আছে, কেলঠা কালাচাঁদ রক্ষিতা নেতা, ওই নেতা গিয়ে রীতিমতো তার ভিডিও বানিয়েছে এবং তাকেও পোস্ট করা হচ্ছে। কোথা থেকে জানতে পারলাম? বললাম তো যে আরো অনেক কিছু আছে যেগুলো তোমরা বললে অবাক হয়ে যাবে, হতবব্য হয়ে যাবে। এমনকি কাকুকেও লোক পাঠানো হচ্ছে মারার জন্য, ভাবতে পারা যায়? আরো অনেক কিছু আছে যেগুলো এ করছে। কে করছে? কেলঠা করছে এবং পাঠা করছে।
পাঠা দেখলো যে পন্থাগুলো কিন্তু অন্যরকমভাবে অ্যাপ্লাই করতে হবে, যেই পন্থাগুলোতে সাপও মরে যায় লাঠিটাও যাতে না ভাঙে, সেই পন্থাটা অ্যাপ্লাই করতে হবে এবং তার সঙ্গে চুক্তি পরামর্শ করেই কিন্তু এই কাজটা করেছে। ঠিক আছে, এই যে হচ্ছে রক্ষিতার সঙ্গে কথা বলে কে, এই যে পাগলিটা সারাক্ষণ রক্ষিতার সঙ্গে কথা বলে, যে কিনা দুদিন আগে এত বড় একটা ঝামেলা হয়ে গেল, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেল, যে ঝামেলাতে এই মাকে মারধর দুইজনাতে তোমরা শুনেছো যে মারধর করেছে, কে কাকে মারধর হয়েছে, ওদের পারিবারিক একটা বিশাল বড় দ্বন্দ্ব লেগেছিল। তার সঙ্গে কি করে এই মেয়ে কথা বলে? ধরো আমার মা বাবার সঙ্গে কারোর ঝামেলা লাগলো, কিংবা আমার ফ্যামিলির সঙ্গে কারোর ঝামেলা লাগলো, আর সেই ব্যক্তিটার সঙ্গে আমি আবারও গিয়ে কথা বলবো? একটা সাধারণ মানুষ, সাধারণ মাইন্ডের মানুষ কখনোই কিন্তু সে তার সঙ্গে কথা বলবে না। একটু ভালো করে দিমাগ দিয়ে ভাবো, তাহলে কিন্তু অনেক কিছু চিন্তাধারা করতে পারবে, চিন্তা ভাবনাটা আসবে। ঠিক আছে, তো কথা হচ্ছে আজকে এই যে পাগলি, সবাই বলছো যে কাকু কাকিমা থাকার থেকে না থাকা ভালো, মানে মরে যাওয়া ভালো। তোমরা সবাই বলেছো যে ওর এরকম মা বাবা থাকার থেকে মরে যাওয়া ভালো। কি করে বুঝলে? কি করে বুঝলে? ভেতরকার ঘটনা তোমরা যেটা পাঠা যেটা বলছে যে তোমরা হয়তো 30% জানো আর 60% হয়তো হচ্ছে ভেতরে রাখা রয়েছে, 70% হয়তো ভেতরে রাখা রয়েছে, সেই রকম সেম জিনিস হচ্ছে, সেম জিনিস হচ্ছে, সেম জিনিস। আজকে দেখো কোথাও কিন্তু ও ভিডিও করেছে, ভয়েস দিয়েছে, কোথাও কিন্তু ঝিমিকে টার্গেট করে নয়, কারণ আছে, গেমটা অন্যদিকে ঘুরছে, চিন্তা করতে পারবে না। একমাত্র কেসটাকে উইড্রো করানোর জন্য অনেক কিছু প্ল্যান চলছে, যেই প্ল্যানগুলো একমাত্র ওই যে রক্ষিতা আর কালটা করছে। রক্ষিতা, কালটা, গুজা, আর হচ্ছে গুজাই তো, আর ওই যে নেতা বলি আমরা, হ্যাঁ, আরও আছে আমাবস্যা, তারপরে ঝি, তারপরে হচ্ছে তোমার আরও সব আছে, যেটা পাঠা, সবাই মিলে একটা প্ল্যান করছে, যে প্ল্যানে বিশাল বড় চক্রান্ত চলছে এবং মেয়েটাকে কি করে শেষ করতে হয় সেই চক্রান্ত করছে। নাহলে সেই মেয়ে অন্যজনের নামে কি করে বলছে বলো? জানলো কি করে যে ওর হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে ভিডিও পাঠিয়ে ওকে শেয়ার করছে ভিডিও, এমনকি একটা চোতা লিস্ট যেটা কিনা দেওয়া হয়েছে। চক্রান্তটা একটু বুঝতে পারছো কেন কাকুকে ফাঁসানো হচ্ছে? হ্যাঁ, নিজের বাড়িতে নিজের মেয়ে এইরকম উল্টাপাল্টা জঘন্যতম কাজ করছে। আর এটা কিন্তু উইক পয়েন্টটা পাঠাও জানে, এমনকি রক্ষিতাও জানে যে ওর উইক পয়েন্টটা কোথায়। ওর একটাই উইক পয়েন্ট, সেটা হচ্ছে ওর নার্ভের পেশেন্ট। ওকে একটুতেই ও ঘাবড়িয়ে যায়, একটুতেই ও অন্যরকম হয়ে যায়। মানে এখনই যদি ভালো আছে না, এরকম করে তুলি মারলেই ও অন্যরকম হয়ে যাবে। পাঠা যদি এখনই বলে না যে আয় আমি তোর বাড়িতে তুলে নিচ্ছি, একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে উইক পয়েন্ট ওর উইক পয়েন্ট হচ্ছে এটাই। দুদিন আগে দেখেছো যেই মেয়ে কেকের দোকান থেকে নাম লিখিয়ে নিয়ে এসে কেক কাটিং করছিল এবং লাইভে বসে এরকম করে কাটিং করছিল, সেই মেয়ে কি করে বলে? মুড চেঞ্জ হয় ভাই, একটুতেই মুড চেঞ্জ হয়। এই যে কথাগুলো তোমরা যারা বলছো না, বাপ আর মা থাকার থেকে না থাকা ভালো, আজকে খাচ্ছে কার? খাচ্ছে কার খেয়ে দে মানে থাকছে? সেই তো কাকুরই খাচ্ছে। কাকুর হচ্ছে জিনিস আনাতাই খাচ্ছে, কাকুর বাড়িতেই থাকছে, কাকুর হচ্ছে ওয়াইফাইয়ের বিলটাও তো কাকুই দিচ্ছে। খাচ্ছে কার বাড়িতে? তোমরা যে বলছো, বলতে না মুখে বিশাল হয়ে যায়, কিন্তু একবার ওই মেয়েটার সঙ্গে যে মিশেছে ভালো করে, শেষেও জানে যে মেয়েটা কেমন চিজ, এক নিমিষে তাকে ডাউন করতেও ছাড়ে না। সেটা বিস্কুটও জানে, তাই না? বিস্কুট তুই ধরেছিলি না টুনটুনি ওর? সেটাই হচ্ছে কথা। রক্ষিতা কেলটা কিন্তু বিশাল বড় চাল চালছে, আর রক্ষিতা কেলটা আবারও একটা বিশাল বড় চাল চেলে মানুষ পাঠাচ্ছে কাকু কাকিমাকে মারার জন্য। আর সেটা কিন্তু পাঠাও ইনভলভ আছে, আরো অনেক কিছু বলে না যে কিছুই করতে পারবে না, তবুও ওই কলকাঠি নড়ানোর জন্য সবাই থাকবে, কিন্তু পাশে সেই বাবা মাই থাকবে। পাশে ওই যে বলছো না তোমরা যারা ভিডিও করছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, হ্যাঁ, যারা ভিডিও করছো তারা বলছো না যে বলে না, আরে চিনতো না, কেউ চিনতো না, এদেরকে কেউ চিনতো না, তবু এরা ওই মানে পা বাড়িয়ে ঢুকছে কন্ট্রোভার্সি করার জন্য। এই যে প্রজাপতি, কেউ চিনতো না। ওরে বাবা, ওর স্লো মোশনে ভিডিও দেখে আমার মানে ঘুম চলে আসে। ঠিক আছে, ঘুম চলে আসে। তো ওই স্লো মোশনে ভিডিও করে, মানে বলছে। এখন রক্ষিতাকে সাইড করছে, মানে এই ডাইনি রক্ষিতাটাকে সাইড করে দিয়েছে। এখন ওই কালাচাঁদের বউ রক্ষিতা বিশাল বড় গেম খেলছে। আরে ভাই, একটু বোঝার চেষ্টা করো। যার বাড়িতে আছে তার বাড়িতেই আছে, কিন্তু কারোর বাড়িতে নাই। কিন্তু কার বাড়িতে আছে? হ্যাঁ, তপন কাকু এবং পিঙ্কি পালের বাড়িতেই আছে। ঠিক আছে, আবার তোমরা বলছো না পাগলি কেন বলবে না? আরে ফেড আপ হয়ে যায় মানুষ যখন ফেড আপ হয়ে যায় না, তখন কিন্তু হচ্ছে এই পাগলিটা বেরোবে সবার ক্ষেত্রে, বুঝেছো? সবার ক্ষেত্রে। তোমাদের বাড়িতে না এরকম একটা মেয়ে থাকলে না, তখন ঠাট্টা বুঝতে কেমন লাগে। ঠিক আছে, যে ঘর শত্রু বিভীষণ, হ্যাঁ, পরের কথায় চলে উঠে বসে। ঠিক আছে, সেই জন্যই কিন্তু পাঠা তার ঘরে নিচ্ছে না। একটু বোঝার চেষ্টা করো ভাই, একটু বোঝার চেষ্টা করো। কালকে রাত্রেও কিন্তু হচ্ছে এই পাগলিটা খেয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া করেছে, তোমাদের সামনে দেখাচ্ছে যে আমাকে কত টর্চারে রেখেছে, এই করছে ওই করছে, কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। আমরা রাগ হলে কি করি? খাওয়া দাওয়া বন্ধ করে রাখি, যে খাবো না হল আমি খাবো না, এরকম তো বলি না। উনি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করছে, তারপরেও কিন্তু এইগুলো ঝামেলাগুলো চালাচ্ছে। সত্যি ভাবা যায় যে এইসব মানুষও থাকে, কিছু মানুষগুলো যেগুলো কিনা 1 নম্বরে হারামি, কলকটি নড়ানোর জন্য। এই সব দোষ নন্দ বস হচ্ছে এই রক্ষিতা, পাঠা আর হচ্ছে কালাচাঁদ। আর তার সঙ্গে আরো দুটো আছে, দুটো না 3টে,
প্রজাপতি, এই যে প্রজাপতি এখন পাঠার জীবন থেকে ওই ডাইনিকেও সরিয়ে দিল, দেখেছো কি স্মুথ ভাবে। আরো আছে, আমি নিয়ে আসবো সেকেন্ড ভিডিওটাতে বলবো, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি তোমাদেরকে বলছি, কালকে লোক গেছিল কাকিমাকে আর কাকুকে মারার জন্য, কে পাঠিয়েছিল সেটাও বলে দিলাম আমি। চলো টাটা।